আরজিকর কাণ্ডের প্রতিবাদে কয়েক মাস আগেই নজিরবিহীন আন্দোলন দেখেছিল কলকাতা। রাতের পর রাত রাজপথের দখল নিয়েছিল সাধারণ মানুষ। বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয়েছিল শহরের আকাশ বাতাস। এখানে যখন আরজিকর কাণ্ড সামনে এসেছিল, ঠিক তখন থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার নেমে আসতে শুরু করে। ইউনূস সরকারের জমানায় গত ৩ মাসে যা ভয়ঙ্কর চেহারা নিয়েছে, কিন্তু এমন শিউরে দেওয়ার মতো ঘটনার প্রতিবাদ কোথায়? মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও বলে বারবার রাস্তায় নেমেছে কলকাতা। ইরাক থেকে ভিয়েতনাম, ভেনেজুয়েলা, অতীতে যে কোনো আগ্রাসন কিংবা অত্যাচারের বিরোধিতায় মুখর অতিকায় সব মিছিলের সাক্ষী হয়েছে কলকাতা শহর। ৬এর দশকে এই কলকাতার বুকেই শোনা যেত তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। অক্টোবরে এ রাজ্যে যখন দুর্গাপুজোর ঢাক বাজছে, তখন পদ্মার পারে জায়গায় জায়গায় হিন্দুদের দুর্গাপুজো আটকে দিয়েছিল মৌলবাদীরা। ৮ই অক্টোবর পঞ্চমীর দিনও পশ্চিম এশিয়ায় প্যালেস্তাইনের উপরে সাম্রাজ্যবাদী মদতে ইসরায়েলের লাগাতার আক্রমণের প্রতিবাদে পথে নামে বাম দলগুলি। কলকাতায় যুদ্ধবিরোধী সেই মিছিলে সামিল হয় সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই লিবারেশন সহ ৯টি বামপন্থী দল। কিন্তু এখন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে তাদের টু শব্দ নেই কেন? ইথিওপিয়ায় মার্কিন অবরোধ, গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল হয়, আর আজকে এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে। ওই ঘোষ বোস গুহ মিত্র, ওই সরকার মন্ডল ঢোল পোদ্দার, ওখানের গুপ্তা জয়সওয়াল, ওখানের জৈন, ওখানের রাজবংশী, ওখানের মতুয়া, আমাদের রক্ত, আমাদের ভাই, তারা মারা যাচ্ছে, একটা শব্দকে উচ্চারণ করতে পারছেন না, কোনো প্রতিবাদ হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এই পথে নামাটা শুধুমাত্র ভারতের জন্য নয়, এই পথে নামাটা দরকার, কারণ যে কোনো দেশে যেখানে ইন্ডিভিজুয়াল রাইটস বা হিউম্যান রাইটস, সিভিল রাইটস ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেখানে মানুষ মারা যাচ্ছে, যেখানে এরকম ভাবে অ্যাট্রসিটি হচ্ছে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, হোয়াট এভার ইট মাইট বি, সেখানে আমার মনে হয় সিভিল সোসাইটি মুভমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপের সুরে বলেছেন, এই চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায়, আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না। ৩ মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। একজন আরেকজনের বুকের রক্ত ঝরাচ্ছি। সন্দীপ সরকার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।